আজকে আমরা ভুলে গিয়েছি। এর ফলে আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব, আমাদের মধ্যে কোনো মতের মিল নেই। আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারছি না। মানসিক হীনমন্যতা, না আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। এবার যত দিন যাচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি। এজন্য আমাদের কিছু এমন কিছু ব্যক্তি দরকার যারা এই সনাতন সভ্যতার সে আলো আবার নতুন করে জাগিয়ে তুলবে। এবং আজকে আমাদের সামনে যারা বসে আছে সবাই ইয়ং ব্লাড, তারা সবাই আমাদের ভবিষ্যৎ এবং তোমাদের হাতেই আমাদের সনাতন ধর্মের ভবিষ্যৎ। তোমরা যদি আলো জ্বালো তাহলে সনাতন ধর্মের সমস্ত অজ্ঞতা, সমস্ত অন্ধকার অবশ্যই দ্রবীতে হবে। এবং আমাদের এই সভ্যতা যদি আমরা আবার নতুন করে জাগাতে চাই, আমি মনে করি শ্রীমদ্ ভগবত গীতা এই গ্রন্থটি এতটা শক্তিশালী একটি গ্রন্থ যেটি অধঃপতিত সমাজকে আবার নতুন করে পুনর্গঠিত করতে পারে। কিরকম? আমি ছোট একটা গল্প বলবো। সেটা হচ্ছে এক গ্রামে, এক মধ্যবিত্ত গ্রামে জন্মগ্রহণ করেছে, মধ্যবিত্ত পরিবার জন্ম করেছে আবিদ। ওটা হচ্ছে আবিদ। তো সে এসএসসি পরীক্ষায় সে প্লাস পেয়েছে। এরপর কলেজে ভর্তি হয়েছে। কলেজের প্রথম দিন ওরিয়েন্টেশন হবে। তার বাবাকে হচ্ছে, বাবা যে আমি তো এ প্লাস পেয়েছি, গোল্ডেন এ প্লাস পেয়েছি, আমার কলেজে হচ্ছে প্রথম দিন, আমার বন্ধুদের অনেকের বাইক আছে, আমাকে বাইক কিনে দিতে হবে। যেহেতু আমার ওরিয়েন্টেশন, অবশ্যই আমাকে কি করতে হবে, আমাকে বাইক গিফট করতে হবে। তো বাবা বলছে ঠিক আছে, একটা কাজ করো, যে কালকে যখন তুমি কলেজ যাবে তো যাওয়ার আগে আগে আমার সাথে দেখা করে যাবে। তো পরের দিন সকালে ছেলে খুব হাসি খুশি, একদম খুব ফ্রেশ মাইন্ডে চলে গিয়েছে। বলছে বাবা বাবা আমার গিফট দাও। তোর বাবা কি করেছে, তার বাবা তার হাতে একটা গীতা গ্রন্থ ধরে দিয়েছে। গীতা যখন গীতা দিয়েছে তার হাতে, ছেলে এত ক্ষিপ্ত হয়েছে সে গীতাটা ছুঁড়ে মেরেছে রাগ করে। কি বাবা, তোমার কোনো আবেগ, কোনো সেন্টিমেন্ট নেই? আমি একজন ইয়াং জেনারেশন, স্মার্ট মানুষ, আমি গীতা পড়বো? আদিমকালের গ্রন্থ আমি পড়বো? আমার বাইক চাই আর তুমি গীতা দিচ্ছ? না, তুমি আমাকে বুঝতে পারলে না, আমি তোর একমাত্র পুত্র, আমার প্রতি এই তোমার ভালোবাসা? না, যে পরিবারে আমার হচ্ছে গুরুত্ব নেই, আমি এই পরিবারে থাকবো না। কি করবো, আমি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবো। এবার সে তৎক্ষণাৎ সবকিছু নিয়ে সে বাড়ি থেকে বের হয়ে গেছে। এভাবে একদিন যায়, 2 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 1 মাস যায়, কিন্তু ছেলে আর ফিরে আসে না। এবার বাবা প্রায় পুত্র শোকে প্রায় পাগল পাড়া। হ্যাঁ, আমার পুত্র আসছে, এখন কি হবে? তো এইভাবে